আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, চলে আসছি রান্না বান্না কমপ্লিট করা। সামান্য একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে সরাসরি রেডি করা রান্না বান্নার ক্যামেরা করছি। বন্ধুরা, আজ দুপুরের খাবারের ঠিক আগ মুহূর্তে ক্যামেরাটা অন করলাম। এখানে আছে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজি। এটা হচ্ছে এই যে নতুন আলু দিয়ে দেশি মুরগির পাতলা একদম ঝাল ঝাল ঝোল। আর এটা হচ্ছে লাউ, এখানেও সঙ্গে আছে দুই একটা আলু, আর হচ্ছে ইলিশ মাছ। এই শীতের সিজনে এরকম দেশি লাউ শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, কালারটা আমি পুরোপুরি বোঝাতে পারছি কি না জানি না। দেখেন, একদম মনে হচ্ছে গাছের তরতাজা সেই সবুজের ছোঁয়াই যেন তরকারির উপর ভেসে উঠেছে। আমরা শহরে থেকে কিন্তু যে শাকটা কিনে খাই এরকম সুন্দর কালার কিন্তু কখনোই থাকে না। আর এখানে কিন্তু অনেকগুলা পরিমাণ শাকই রান্না হয়েছিল, সেটা একদমই কমে এই যে অল্প স্বল্প হয়ে গেছে। কারণ দেশের গাছ থেকে টাটকা যে শাকটা রান্না করা হয় সেই শাকের স্বাদ আর চেহারাটা কিন্তু এরকম টসটসে থাকে। আর দেশি মুরগির এরকম লাল লাল ঝোল, বুঝতেই পারছেন কতটা স্বাদের হবে। আর গতকাল গিয়েছিলাম সেজো খালাম্মার বাসায়, সেখানে ভিডিও করা হয়েছে কিন্তু আপলোড করা সম্ভব হয় নাই। কারণ হচ্ছে এখানে আমার মোবাইলে নেটে একদমই কাজ করছে না বন্ধুরা, যেটা হচ্ছে আমি বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব। চলেন এখন চলে যাই একটু বাহিরে, রান্নাবান্না ছাড়াও আরও কিছু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন গাঁদা ফুল, একদম সিঁড়ির কর্নারেই গাঁদা ফুলের গাছ। আর সবে মাত্র হচ্ছে কুড়িগুলা, এই যে আদো ফুটা হয়েছে। দু একদিনের ভিতরেই আসলে ফুলগুলা ফুটবে। আর এই গাছের পাতায় কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে, যেটা খুবই ভালো লাগে এই গন্ধটা নিতে। বন্ধুরা, কালোর ভিতরেও কিন্তু একটা সৌন্দর্য থাকে লুকিয়ে। এই যে দেখেন, এখানে এই গরুটা কিন্তু কালো, তবে এর কালোটা এতটাই সুন্দর, একদম মিশমিশে কালো। আর ছোটবেলায় শুনেছি এরকম কালো গাভীর দুধ কিন্তু খেতে খুব স্বাদের হয়। জানি না এটা কতটা সত্য কথা। আর সকাল থেকে এই গ্রামে ওয়েদারটা বেশ কুয়াশা কুয়াশা ছিল। আর যত সময় গেল আস্তে আস্তে করে এই দুপুর নাগাদ হালকা একটু এই যে রোদের দেখা, তাও পুরাপুরি রোদ না। ঢাকার অবস্থা কীরকম আমি জানি না। আর আসলে ডিসেম্বর মাসে বাড়িতে আসার জন্য কিন্তু মনটা ছটফট করে। আর একটা সময় সেই অপেক্ষার অবসারও হয়। আবার দেখা যাচ্ছে এই যে এখন কিন্তু ঢাকায় ছুটার পালা, ছুটির সময় শেষ। এখন খুব শীঘ্রই ঢাকায় ফিরে আসবো বন্ধুরা। অনেক ভিডিও আপলোড দেওয়া হয়নি, যেগুলো ঢাকায় এসে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শীত আর কুয়াশায় সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ।